আজকে তো আমি একটা গাড়িকেই ঠুকে দেই। এই কারে তো সাহস আমার গাড়িটা স্ক্র্যাচ করে দিয়েছে। সরি মিস, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে একটা ট্রিট দিলে আমি তোমাকে মাফ করে দিব। কি ক্ষতি হয়েছে বলেন, আমি টাকা দিয়ে দিব। তুমি জানো এই শহরের সব থেকে দামি গাড়ি এটা। এই গাড়িটার একটা জিনিসেরই দাম তোমার সারা বছরের ইনকাম। ঠিক আছে, তাহলে আমি আপনাকে একদিন ট্রিট দিয়ে দিব। ওই দিনের পর থেকে তো আমাদের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। আমরা দুইজন দুইজনকে ভালোবেসে ফেলি। এর পরের দিন তার বার্থডে কেক নিয়ে অফিসে যায়। জিনির তো শরীর অনেক খারাপ ছিল, তাই তো সে অফিসে আসে নাই। তাই তো আমি তার বাড়িতে দেখা করতে চলে যাই। এই কি হয়েছে, তুমি এখানে কেন? আমি শুনেছি তোমার শরীর নাকি অনেক খারাপ। কি হয়েছে তা তো জানি না, তাই তো পুরো ফার্স্ট এড বক্স নিয়ে আইছি। আরে পাগল, তেমন একটা কিছু হয় নাই, শুধু মাথায় ধরেছিল। একদিন যখন আমি মিটিং এর জন্য যাইতেছিলাম, এই ছেলেটা আমাকে বিরক্ত করতে থাকে। তখনই এই মিস্টার শোনো, যিনি এখন আমার গার্লফ্রেন্ড, ওর সাথে কথা বলার আগে আমার সামনাসামনি হতে হবে। আর তুমি লড়াই করতে চাইলে আমার সাথে একা দেখা করো। তোমাকে অনেক ধন্যবাদ তিয়ান, এখন আমার যাইতে হবে। তখনই আমি জিনির কাছে ফোন করি। আসলে জিনি যে কোটিপতির সাথে মিটিং ছিল সেটা আর কেউ না, সেটা আমি। এই কথা জানার পরে তো জিনি একেবারে অবাক হয়ে যায়। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।